নীরা জন্মেছিল একটি হিন্দু পরিবারে। তার বাবা এবং দাদা নদীতে মাছ ধরেই জীবিকা নির্বাহ করত। তবে ছোটকাল থেকেই নীরার মন প্রাণী হত্যা এবং অহিংসার প্রতি ছিল সংবেদনশীল। হিন্দুদের ধর্মীয় রীতি অনুযায়ী যখন তার পরিবার মনসা পূজায় ছাগল বলি দিত, নীরা কখনোই সে দৃশ্য দেখত না এবং বলির মাংসও স্পর্শ করত না। তার ভেতরে জন্মগতভাবে একটি গভীর সহানুভূতি এবং শান্তির আকাঙ্ক্ষা কাজ করত। কিশোরী বয়স পেরিয়ে নীরা যখন যৌবনকালে পদার্পণ করে, তখন অমিত বড়ুয়া নামে তার একটি বৌদ্ধ যুবকের সাথে পরিচয় হয়। অমিতের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে নীরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানার সুযোগ পায়। গৌতম বুদ্ধের অহিংসা ও মৈত্রী নীতি তাকে গভীরভাবে প্রভাবিত করে। অতঃপর নীরা একদিন পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অমিতকে বিয়ে করে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হন। বিয়ের পর নীরা সম্পূর্ণরূপে বৌদ্ধ ধর্মীয় নীতিগুলো মেনে জীবনযাপন শুরু করেন। ধীরে ধীরে তিনি বুদ্ধ ধর্ম এবং সঙ্ঘ বন্দনা শিখেন। বুদ্ধের সামনে বসে সকাল সন্ধ্যা তা পাঠ করেন। বৌদ্ধদের 3 মাস বর্ষবর্ষের সময় তিনি প্রতিটি উপোষদ দিবসে অষ্টশীল গ্রহণ করতে শুরু করেন। তিনি প্রতিদিন ভোরে উঠে অরণ্যচারী বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান দেন, নিয়মিত পঞ্চশীল পালন করেন, মাঝে মধ্যে ধ্যান করেন এবং বুদ্ধের আদেশ উপদেশ হৃদয়ে ধারণ করেন। নীরা অভাবের সংসারে সচ্ছলতা আনয়নের জন্য মুরগি, কবুতর ও ছাগল লালন পালন শুরু করেন। কিন্তু পরে যখন তিনি জানতে পারলেন পশু পাখির লালন পালন, বিশেষ করে কেনা বেচা, গৌতম বুদ্ধের নিষিদ্ধ পঞ্চ বাণিজ্যের মধ্যে পড়ে, তখন থেকে তিনি তা পরিত্যাগ করেন। তিনি সকাল বিকাল বাড়ির অবশিষ্ট খাবার অভুক্ত পাখিদের উদ্দেশ্যে দান করেন। ধীরে ধীরে এটি তার জীবনের একটি নিয়মিত অভ্যাসে পরিণত হয়। পাখিদের খাবার দান করে তিনি অন্যরকম এক অদ্ভুত আনন্দ ও আত্মতৃপ্তি অনুভব করতেন, যা তার মনকে পরিশুদ্ধ ও শান্তিতে পূর্ণ করত। তিনি প্রতিনিয়ত তার আচরণে প্রকৃত বৌদ্ধ হিসেবে পরিচয় দিতেন। পরম পূজনীয় ভিক্ষুর সঙ্গে সদ্ধর্ম দেশনা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করে তিনি বুঝতে পেরেছিলেন যে জন্মে নয়, কর্মই মানুষকে প্রকৃত বৌদ্ধ বানায়। এইভাবে তার জীবন ক্রমশ এক আদর্শ বৌদ্ধ গৃহিণীতে পরিণত হয়। নীরার ঐশী নামে একটি কন্যা ও শ্রাবণ নামে একটি পুত্র সন্তান ছিল। তার সংসারে অভাব অনটন থাকার সত্ত্বেও তিনি তার এই 2 সন্তানকে যথাসাধ্য প্রাতিষ্ঠানিক এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করান। ঐশী এবং শ্রাবণ তারাও তাদের মায়ের মতোই বুদ্ধের আদর্শ হৃদয়ে ধারণ করে বড় হতে থাকে। নীরার কন্যা ঐশী যখন বিবাহ উপযুক্ত হয়, তখন আশেপাশে গ্রাম থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। তবে প্রতিটি প্রস্তাবে একটি সাধারণ সমস্যার সম্মুখীন হতে হয়। প্রস্তাবদাতারা যখনই জানতে পারে ঐশীর মা হিন্দু ছিলেন, ঠিক তখনই তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং বলে, আমরা কোনো হিন্দুর মেয়েকে আমাদের বৌদ্ধ পরিবারে গ্রহণ করতে পারি না। এইভাবে কিছু বছর অতিবাহিত হওয়ার পর অবশেষে নীরা ও অমিত সামাজিক ও ধর্মীয় নীতি অনুযায়ী একটি বৌদ্ধ পরিবারের ছেলের সাথে ঐশীকে বিয়ে দিতে সক্ষম হয়। বিয়ের পর ঐশীও তার শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কিন্তু এতে ঐশীর শ্বশুর বাড়ির পাড়া প্রতিবেশীদের মনে শান্তি ছিল না। তারা জানতে পেরেছিল ঐশীর মা জন্মগতভাবে হিন্দু, তাই তারা সুযোগ পেলেই নীরার অতীতকে টেনে এনে প্রতিনিয়ত ঐশীকে কটাক্ষ করতে শুরু করে। তোমার মা তো হিন্দু, তোমার মা তো জেলের মেয়ে, তুমিও তো সে মায়েরই সন্তান, তুমিও তো হিন্দু। এই বলে তারা ঐশীকে অপমান অপদস্থ করে।
আর ঐশী নীরবতা সহ্য করে এবং মানসিকভাবে ভীষণ কষ্ট পেতে থাকে। কিন্তু একটু খেয়াল করলে দেখা যায়, যারা নীরার ধর্মান্তর নিয়ে বিদ্রূপ করত তাদের বেশিরভাগই বৌদ্ধ পরিচয়ের আড়ালে নীতিহীনভাবে জীবনযাপন করে। বুদ্ধের শিক্ষার সঙ্গে তাদের আচার আচরণে কোনো মিল ছিল না। এই সমালোচকদের মধ্যে অন্যতম ছিলেন কপিল, যিনি বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করলেও তার আচরণ ছিল সম্পূর্ণ বিপরীত। তিনি ছিলেন একজন অহংকারী ব্যক্তি, যার মধ্যে টাকা ও ক্ষমতার দাম্ভিকতা ছিল বেশি। তার কাছে ধর্ম ছিল কেবল একটি সামাজিক পরিচয়। ধর্মীয় আচরণ বা নীতি তার কাছে কোনো গুরুত্ব ছিল না। তিনি প্রায়ই বুদ্ধের অহিংসা নীতি অমান্য করে মুরগি হত্যা করে রান্না করত এবং সেই মুরগির মাংস খেয়ে তৃপ্তির ঢেকুর তুলত। তার জীবনে বুদ্ধের আদর্শের কোনো প্রভাব ছিল না, বরং সে ধর্মান্তরিত মানুষদের নিয়ে বিদ্রূপ করত এবং তাদের হেয় করত। সে জঘন্য পাপকর্ম করেও অহংকার করে মানুষকে বলতো, আমি এইরকম একজন বৌদ্ধ ভিক্ষুকে বিহার ছাড়া করেছি, এইরকম একজন ভিক্ষুকে মারতে গিয়েছি। সে এতটাই অহংকারী ছিল যে তার কৃতকর্মের জন্য সে কখনো অনুতপ্ত হতো না। তার স্বভাবের দম্ভ আর টাকার অহংকার তাকে অন্যদের কটাক্ষ করার দিকে ঠেলে দেয়। কপিল নিজের কার্যকলাপের জন্য কখনো অনুশোচনা করত না, বরং অন্যদের বিদ্রূপ করে নিজেকে উচ্চতর মনে করত। এইদিকে ঐশী যখন তার মাকে ফোন করে প্রতিবেশীদের হিন্দু বলে কটাক্ষ করার বিষয়ে জানাতো, তখন নীরা তার মেয়েকে উপদেশ দিয়ে বলতো, মা, আমাদের সব কিছুই অতীত কর্মের ফল। বুদ্ধ বলেছেন, কর্মফলের শৃঙ্খল থেকে কেউই রক্ষা পায় না। এই কষ্টগুলো আমাদের সহ্য করতে হবে। এখন আমাদের উচিত আমাদের আচার আচরণ ঠিক রাখা, বুদ্ধের উপদেশ মেনে চলা এবং অন্যদের কষ্ট না দিয়ে শান্তির পথে এগিয়ে যাওয়া। নীরা তার মেয়েকে এইভাবে উপদেশ দিলেও তিনি নীরবে এই বিষয় নিয়ে ভীষণ কষ্ট পেতেন এবং গোপনে চোখের জল ফেলতেন। তবে নীরা মনে প্রাণে বিশ্বাস করতেন, পাড়া প্রতিবেশীদের এই অপমান কটাক্ষ তার অতীত জন্মের কর্মের ফল। অন্যদিকে যারা নীরা ও তার পরিবারকে নিয়ে কটাক্ষ করছিল, তারা জানত না যে তাদেরও নীরার মতো এইভাবে নিজেদের অকুশল কর্মের ফল ভোগ করতে হবে। তারা যেভাবে নীরা ও ঐশীকে অপমান, তুচ্ছ তাচ্ছিল্য করছে, ঠিক একইভাবে ভবিষ্যতে তারাও অন্যদের দ্বারা সমালোচিত, অপমানিত হবে। তাদের নিজেদের কৃতকর্ম তাদের জীবনে দুঃখ কষ্ট বয়ে আনবে। বুদ্ধির শিক্ষায় স্পষ্টভাবে বলা হয়েছে, যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। নীরা তার জীবনধারায় অহিংসা, সহনশীলতা এবং করুণার উদাহরণ স্থাপন করেছেন। তিনি জন্মগত হিন্দু হলেও তার জীবনের প্রতিটি অধ্যায়ে বুদ্ধের মৈত্রী ও করুণার বার্তা বহন করে। জন্ম আপনার কিছুই প্রমাণ করে না। প্রকৃত ধর্ম হলো মানুষের অন্তরের শুদ্ধতা, তার আচার আচরণে। কেউ যদি সত্যিকারের বৌদ্ধ হতে চায়, তবে তাকে অহংকার ও কটাক্ষের পথ ছেড়ে দিয়ে করুণা, মৈত্রী এবং পরার্থে কাজ করার পথে হাঁটতে হবে। প্রকৃত বৌদ্ধ তারাই যারা ভগবান বুদ্ধের নীতি আদর্শ উত্তম রূপে প্রতিপালন করেন, আর প্রকৃত অবৌদ্ধ তারাই যারা বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেও বুদ্ধের নীতি উপদেশ মান্য করেন না। এই কাহিনী থেকে বিচার করুন, কে প্রকৃত বৌদ্ধ এবং কে প্রকৃত অবৌদ্ধ।